আলোচনায় থাকা মুস্তাফিজুর রহমানকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করল ভারতের গণমাধ্যমগুলো। তারকা এই ক্রিকেটারকে আইপিএল থেকে বাদ দেওয়ার বিষয়টি জানেন না ভারতের ক্রিকেট বোর্ডের অনেক কর্মকর্তাই, জানেন না আইপিএল সংশ্লিষ্ট অনেক কর্তা ব্যক্তিও। এমনকি কোনো বৈঠকও হয়নি এ ব্যাপারে। গণমাধ্যমগুলোর খবর, কলকাতা দল থেকে মুস্তাফিজকে বাদ দেওয়ার বিষয়টি ভারতের ক্রিকেট বোর্ডের সর্বোচ্চ পর্যায় থেকে নেওয়া হয়। কেকেআরকে বলা হয় যেন তারা তাদের দল থেকে ফিজকে ছেড়ে দেয়। আইপিএলের সঙ্গে যুক্ত বোর্ডের এক কর্তা বলেন যে তারা নিজেরা খবরটি গণমাধ্যম থেকে জানতে পেরেছেন। এ ব্যাপারে কোনো আলোচনাই হয়নি, এমনকি তাদের থেকে কোনো পরামর্শ নেওয়া হয়নি। তিনি আরও বলেন যে মুস্তাফিজকে ছাঁটাই করার ব্যাপারে সর্বোচ্চ পর্যায়ে অনড় ছিল, সিদ্ধান্ত শুধু বোর্ডকে জানিয়ে দেওয়া হয়। এর আগে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া আনুষ্ঠানিকভাবে মুস্তাফিজকে ছাড়ার সিদ্ধান্তের কথা জানিয়ে বলেন, সাম্প্রতিক সময়ে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তার পরিপ্রেক্ষিতে বিসিসিআই কলকাতা নাইট রাইডার্সকে তাদের স্কোয়াড থেকে বাংলাদেশের খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। বিসিসিআইয়ের এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় বাংলাদেশ সরকার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশে আইপিএলের সব ধরনের প্রচার ও সম্প্রচার বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। এক বিবৃতিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় জানায়, পরিস্থিতি বিবেচনায় নির্দেশনা অনুযায়ী ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সব ম্যাচ ও অনুষ্ঠান সম্প্রচার বন্ধ রাখার জন্য অনুরোধ করা হচ্ছে। একই সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি আসন্ন বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারত বাদে অন্য কোনো দেশে অনুষ্ঠানের জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসিকে অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছে। মূল কারণ হিসেবে দেখানো হয়েছে নিরাপত্তা। আইসিসি এখনও কোনো প্রতিক্রিয়া বা সিদ্ধান্ত জানায়নি। ক্রিকেট বিশ্লেষকদের অনেকে বলছেন, বিশ্বকাপের 1 মাস আগে ভেন্যু পরিবর্তন করে তৃতীয় কোনো দেশে ম্যাচ সরিয়ে নেওয়া সম্ভব নাও হতে পারে। আবার কেউ কেউ বলছেন, আইসিসি বর্তমান চেয়ারম্যান ভারতের জয় শাহ, তিনি চাইলে জরুরি ভিত্তিতে সভা করে বিসিবি চাওয়া কার্যকর করতে পারবেন। বিসিসিআই বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্রিকেট বোর্ড, আইপিএল এর কারণে হলেও অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মতো ক্রিকেট খেলুড়ের দেশ তাদের গুরুত্ব দেয়। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের এক কর্মকর্তা রোববার বলেছেন যে ব্যবস্থাপনাগত দিক থেকে ভেন্যু পরিবর্তন করা চ্যালেঞ্জিং ও আর্থিক ক্ষতির কারণ। এছাড়া বাংলাদেশের গ্রুপের বাকি 4 দলের রাজি হওয়ার বিষয়ও আছে। তবে আইসিসি চাইলে ভেন্যু পরিবর্তন করা সম্ভব বলে মনে করেন ক্রিকেট সংশ্লিষ্টরা। সেদিকে তাকিয়ে আছে বিসিবি ও বিসিসিআই কর্মকর্তারা।